লীলা মজুমদারের মাছ। কলকাতার মতো নয় এই জায়গাটা। এখানে সবাই মাছ ধরে। আর কী সব জায়গা মাছ ধরার! বিশাল বিশাল দিঘি, এপার ওপার ভালো করে দেখা যায় না। কম করে 150-200 বছরের পুরনো। ছোটদাদু বলেন ওর জল ছেঁচে ফেলে দিলে নাকি সেকাল বেরিয়ে পড়বে। বাতাস দিলে ঢেউ ওঠে, নৌকো ডুবে যেতে পারে, ঠাকুর ভাসান হয়। অনেকেই ওই সব পুকুরে স্নান করে, কাপড় কাচে, বাসন ধোয়, সাঁতার কাটে। খাবার জল নেওয়া বারণ, তার জন্য ইঁদারা আছে। পুকুরগুলোর মাঝখানটা কত গভীর কে জানে। পাড়ের কাছে এন্তার শামুক, গুগলি। বুড়োরা কেউ কেউ হাঁপানির জন্য গুগলি খান, ছোটদাদুও খান। খুব পুরনো বাঁধানো ঘাটে ফাটল ধরে গেছে। ধাপগুলো জলের নিচে অনেক দূর নেমে গেছে। এবছর বেশি বৃষ্টি হয়নি, তাই জল নাকি কমে গেছে। তবু আমাদের মনে হলো এখনো যথেষ্ট আছে। এখনো পুকুরে ছোটোখাটো একটা তিমি ডুবিয়ে রাখা যায়। মাছ তো আছেই, মেলা মাছ। মাছ পুকুরে ঘাই দিয়ে ওঠে। মানুষের মাথার চেয়ে বড় মাথা, রুই, কাতলা, কালাবাউস, মৃগেল। কে জানে কি মাছ, সবাই ধরে। কেউ মাছ কেনে না, বরং অন্য জায়গায় বিক্রি করে। গ্রামের মধ্যে আর আশেপাশে ওই রকম 5-7টা দিঘি। ছোটদাদু বলেন এটা মাছ ধরার স্বর্গ। সকলের হাতে ছিপ দেখা যায়। ওখানে ছোটদাদুর বাড়িতে সমস্ত পুজোর ছুটি কাটবে। মাছ ধরাটা রপ্ত করতে হবে। এরই মধ্যে একদিন মহা হইচই। চান করতে গিয়ে বড় জ্যাঠাইমার হাত থেকে 12 ভরি ওজনের সাবেকি সোনার বালা কেমন করে খসে জলে ডুবে গেছে। তখনই টের পেয়েছিলেন। কলসি ভাসিয়ে ঠিক ওই জায়গাটিতে অপেক্ষা করেছিলেন। সাঁতারে এরা কেউ কম পটু নয়। তখনই হাঁক ডাক করে পরাণ জেলেকে ধরে আনা হলো। সে নাকি সমুদ্রে ডুবুরির কাজ করত। একবার শুধু বলল, এনে দিলে 5 টাকা মাঠান, না আনলে কিচ্ছু না। এই বলে বুক ভরে নিঃশ্বাস নিয়ে এক ডুব। ডুব তো ডুব। আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। ছোটদাদু পাড়ে দাঁড়িয়ে 1, 2, 3, 4 গুনতে লাগলেন। 70 অবধি পৌঁছেছেন, অমনি ভুস করে পরাণ জেলে ভেসে উঠল। হাতে তার বড় জ্যাঠাইমার বালা। কনুই থেকে রক্ত পড়ছে। বালা ছাড়া আরেকটা জিনিসও তুলেছিলেন, ছোট্ট একটা শিলমোহর করা পিতলের ঘড়া। ঝাঁকালে ঝনঝন করে। খুলে দেখা গেল ভেতরে কালো হয়ে যাওয়া বড় বড় পয়সা। ছোটদাদু বললেন, কার মানত করা পয়সা কে জানে, বন্ধ করে আবার ফেলে দে। বললাম না, জল ছেঁচলে ইতিহাস উঠবে। কিন্তু পরাণ জেলের কনুইতে রক্ত কেন? পরাণ বলল, নোলক পড়া মাছ মেয়ে কামড়ে দিয়েছে। সবার চক্ষু চড়াক গাছ। বলে কি পরাণ? ছোটদাদু বললেন, ওরে, অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থেকে নিশ্চয়ই ভুল দেখেছিস। পরাণ কাষ্ঠ হেসে কনুইতে ছোট ছোট দাঁতের দাগ দেখালো। কারো মুখে কথা নেই। পরাণ বলল, ডুবুরির কাজ করি বাবু, জলের নিচে চেয়ে দেখি। স্পষ্ট দেখলাম বড় বড় চোখ, ঠোঁটের উপর 2টি মুক্তো ঝুলছে। আমি কি নোলক চিনি না? ছোটদাদু গম্ভীর মুখে চলে গেলেন। তারপর যে যার বাড়ি চলে গেল। পরাণকে 5 টাকার সন্দেশ দেওয়া হলো। সেই স্তক আমাদের দলের সকলের মাছ ধরার শখ দ্বিগুণ বেড়ে গেল। অন্যদের পরামর্শ মতো আমিও সরু বেতের আগায় বড়শি বেঁধে একটা ছিপ বানিয়ে ফেললাম। যদি কোনো রকমে মাছ মেয়েটাকে ধরা যায়, তাহলে তাকে নিয়ে আমরা দেশে দেশে দেখিয়ে বেড়াবো। দেশও দেখা হবে, আবার হাজার হাজার টাকাও পাওয়া যাবে। তাহলে ক্লাবের জন্য নতুন ফুটবল কেনবার কোনো অসুবিধাই হবে না। এইভাবে ওখানকার করোনেশন ফুটবল ক্লাবের একটা মাছ ধরা বিভাগের পত্তন হলো। 30 জন মেম্বার 30টা নতুন ছিপ তৈরি করলো। তার একটাতে না একটাতে কি মাছ মেয়ে ধরা পড়বে না? পরাণই তো তখন ওকে বগল দাবা করে তুলে আনতে পারত, না হয় আরেকটু কামড়াতো, কি এমন হতো তাতে? ভোলা বলল, না রে, এই ভালো, পরাণকে শের দরে বেচে দিত, আমাদের দিত না। পয়সা করিও নেই যে কিনে নেব। তপা বলল, সে না হয় হলো, ধরে তারপর তাকে কোথায় রাখা হবে? নবু চৌধুরী বলল, আমাদের বুড়ো দাদুর স্নানের ঘরে টাইল বাঁধানো চৌবাচ্চা আছে, তাতে রাখা যায়। কেউ ও ঘরে যায় না, নাকি বুড়ো দাদুকে মাঝে মাঝে দেখা যায়। সব বাজে কথা। আমি ওখানে মাছ ধরার সরঞ্জাম রাখি। বেশ ভালো কথা, কিন্তু কি খাওয়ানো হবে? কি খায় ওরা? কেন, যা দিয়ে ধরা হবে তাই খাওয়ানো হবে। ভালো না লাগলে টোপ গিলবে কেন? তখনই বোঝা যাবে কি খায়। বটু বলল, তাহলে এক একটা ছিপে এক এক রকম টোপ দেওয়া হোক। আমি কেঁচো দেব, বাবা দেয়। ঘনা বলল, মাছ মেয়ে কখনো কেঁচো খায়? আমি পিঁপড়ের ডিম দেব, কোথায় পাওয়া যায় আমি জানি। বাবু বলল, এ রাম,
চার ফেললে কেমন হয়? আমি জিজ্ঞেস করলাম, চার আবার কি? ওমা, চার জানিস না? মশলা মাখা একরকম জিনিস, তার গন্ধে ছোঁক ছোঁক করে মাছরা সব ভেসে ওঠে, তখন ধর আর টুপটাপ চুপড়ি দে ভ্যাল। ফটিক বলল, ছি, ওভাবে লোভ দেখিয়ে মাছ মেয়ে ধরাটা ঠিক হবে না। তপা বলল, হাওয়া অফিসের কালো সাহেবরা রঙিন পালকের নকল ফড়িং বেঁধে টোপ ঝোলায়, সত্যি ভেবে মাছ যেই না কপ করে অমনি টপ করে বড়শি বেঁধে। জম্বু বলল, উফ, কি নিষ্ঠুর, ওসব চলবে না। ঘন্টু বলল, তাহলে জাল ফেলে ধর। শম্ভু বলল, এ পুকুরে ছোটদাদু জাল ফেলতে দেবে না। তারপর অনেকক্ষণ সবাই চুপ করে ভাবতে লাগলো, কি করা যায়। এত গভীর জলে পোলো বসানো চলবে না, ফুটো হাঁড়ি ডোবানো যায়, ঝাঁঝরি নৌকো ডোবানো যায়, কিন্তু মাছ মেয়ে কখনোই তাতে ধরা দেবে না। ক্রমে সন্ধে হয়ে এলো। এমন সময় উঠি পড়ি করে জগা ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ওরে, ওরা লম্প জেলে রায়দের দিঘিতে মাছ ধরছে। কারা তারা? হাওয়া অফিসের কালো সাহেবরা। কিরকম কিরকম? বাঁশের ডগায় লম্প জেলে ঝুলিয়ে রাখছে, জলে তার ছায়া পড়ছে, তাই দেখতে কাতারে কাতারে মাছ ভাসছে, নাকি ইচ্ছে হলে ঘাটে দাঁড়িয়ে কোল পাঁজা করে তোলা যায়। শুনে প্রথমটা সবাই রেগে গেল, ইস কি খারাপ, আলো দেখিয়ে ভুলিয়া না, ছি। পরে মনে হলো এই তো সবচেয়ে ভালো উপায়, আলো দেখতে মাছ মেয়ে আসবে, তখন ঘাটে দাঁড়িয়ে তাকে কোল পাঁজা করে তুলে ফেললেই হলো। বড়শি বিঁধবে না, রক্ত পড়বে না, ব্যথা লাগবে না, কেঁচো কি পিঁপড়ের ডিম কি বিশ্রী কিছু খেতে হবে না। সবাই হাসি মুখে মুখ চাওয়াচাই করতে লাগলো। বাড়ি যাবার পথে একবার রায়দের দিকে ঘুরে কিভাবে কি করতে হয় দেখে আসা হলো। সেদিন অনেক রাতে যারা বাড়ি থেকে বেরুতে পারল, তারা বাঁশের আগায় পিসিমার লম্পটা জেলে জলের উপর ঝুলিয়ে চুপ করে বসে রইল। জলের উপর লম্পটার ছায়া দুলতে লাগলো, এরা রইল ছায়াতে। অনেক পরে জলের মধ্যে একটা নড়াচড়া দেখা গেল। সত্যি সত্যি কাতারে কাতারে মাছ এলো আলো দেখতে, এদের মুখে কথা সরে না। তারপর হঠাৎ জম্বু আমার কাঁধ খামচে ধরল, ফোঁস ফোঁস করে দু তিনজন নিঃশ্বাস ছাড়ল। বড় একটা কালো মাথা জলের উপর ভেসে উঠেছে। লম্পের আলোতে দেখা গেল তার ঠোঁটের ওপর সোনার রিঙে গাঁথা দুটো মুক্তো ঝুলছে। সঙ্গে সঙ্গে ছোটদাদু চাপা গলায় বললেন, জলঙ্গি, তুই তাহলে এখনো বেঁচে আছিস? তুই আমি ছাড়া আর কেউ নেই রে। কালো মাথা তুলে প্রকাণ্ড কাতলা মাছটা বড় বড় চোখ দিয়ে ছোটদাদুর চোখের দিকে একবার চাইল, তারপর এক লাফে 3 হাত শূন্যে উঠে ল্যাজের এক ঝাপট দিয়ে ভুস করে আবার ডুবে গেল। ছোটদাদু বললেন, আমার দাদা ওকে পুষেছিল, ডাকলেই আসত। বৌদিদি ওর নাকে নিজের নোলক পরিয়ে দিয়েছিল। দাদা মারা যাওয়ার পর ও আর আসেও নি, ওকে আর দেখিও নি। কবে ছোটদাদু, কবে? তা বছর 50 তো হবেই। ছোটদাদু হোঁচট খেতে খেতে ঘরে গেলেন। আমরা মাছ ধরা ছেড়ে দিয়েছি, আজকাল বেজি পুষি।